ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমা হয়ে যায়। লিভার চর্বি কি করে জমা হয়? মেনলি ফ্যাটি লিভারে কি হয় কি, লিভারের ভিতরে, লিভার সেলের ভিতরে চর্বি জমা হয়ে যায়। যার কারণে কি হয়, কি পেশেন্টকে একটা সিমটম আছে যার রাইট সাইডে একটু হেভনেস ফিল হয়, আহ, খাওয়ার ইনডাইজেশন সমস্যা হবে, মতলব ডাইজেশন ঠিকঠাক হবে না। এইসব সিমটম গুলো আছে বেশি লোকের। তারপরে পেশেন্ট অনেক সমস্যাগুলো হয়, যার ওয়েট ওয়েট একটু বেশি থাকে, যার পেশেন্টকে ওয়েট একটু বেশি থাকে, যার ফ্যাট একটু ফ্যাট ফ্যাটি ইনটেক বেশি আছে, সিডেন্টারি লাইফস্টাইল আছে, যার কারণ কি হয় কি ফ্যাট যা হয়, চর্বি যা হয়, ওটা লিভার সেলে গিয়ে ওটা জমা হয়। আর ফ্যাটি লিভার একটা 5 to 10% আপনার যা এক্সেস ফ্যাট হলেই ওটাকে ফ্যাটি লিভার বলে, এটা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আছে। সিমটমস আপনার আহ, খিদে লাগবে না, হ্যাপিনেস লাগবে। রাইট সাইডে লিভার হয়, তো রাইট সাইডে আপনার একটু আহ, বুকে নিচে একটু ভারী ভারী ফিল হবে, একটু হেভি হেভি ফিল হবে, ওটা হবে। তার সাথে সাথে আহ, আপনার সুগার লেভেল বাড়তে পারে। আহ, এই সিমটম আসলে আসলে সুগার সিমটম চলে আসে। সুগার সিমটম যেরকম কি আপনার বারবার বাথরুম যেতে হবে, হতে পারে, বারবার আপনার আহ, জল খেতে ইচ্ছা করবে, খিদে বেশি লাগবে, এই সুগার সিমটম গুলো চলে আসে। তারপরে রাইট সাইডে একটু ব্যথা হবে, রাইট সাইডে চেস্টের নিচে একটু ব্যথা হয়, ডাইজেশন গুলো ঠিকঠাক হয় না। এইসব সিমটম গুলো আসলে একবার অবশ্যই ডক্টরকে আহ দেখানো উচিত। আর তারপরে একটা এই নেক নিচে একটা কালো কালো দাগ পড়ে যায় এই সাইডে। কালো কালো দাগ কি কি বলে ওটা, মেডিকেল টার্ম বলে অ্যাকেন্থেসিস নাইগ্রোকেন বলে। তো অ্যাকেন্থেসিস নাইগ্রোকেন এটা আহ, দেখলেই বোঝা যায়। তো এটা এটা একটা ব্ল্যাকনিং অফ স্কিন, একটা কালো কালো দাগ চলে আসে। ওভারওয়েট বেশি হলে, ওই ওভারওয়েট বেলি ফ্যাট বেশি হলে তো লিভার আপনার চর্বি গুলো জমা থাকে। তো লিভার চর্বি আপনার বেশি হলে এই সিমটম গুলো দেখলে বোঝা যায়। আর সিমটম আপনার লং লং টাইম আবার আপনি ওই ট্রিটমেন্ট নিচ্ছেন না, চাই ওয়েট কম করছেন না, তো একটা সিমটম আসতে পারে, জন্ডিস আসতে পারে। লিভার ঠিক না থাকলে জন্ডিস সিমটম গুলো হয়। তো ওটা চোখে চোখে হলুদ হলুদ দেখা যায়। তারপরে স্কিন গুলো হলুদ হয়ে যায়। তো এই সিমটম গুলো সাইন সিমটম আছে, যা দেখে বোঝা যায় কি আপনার লিভারে চর্বি জমা হচ্ছে। ফিউচারে অনেক সিরিয়াস হতে পারে। আগে আর্লি স্টেজে তো কোনো সমস্যা হয় না, আর্লি স্টেজে কোনো প্রবলেম হয় না। দেখুন, আপনি কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না, তো এই ট্রিটমেন্ট না নিলে কি সমস্যা হবে কি আপনার এই ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 থেকে আপনার ওই আপনার একটা বলে ন্যাস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে, ওটা ন্যাস ডেভেলপ হয়। ন্যাস থেকে আপনার চলে যায়, ওটা সিরোসিস হয়ে যায়। সিরোসিস থেকে আপনার লিভার ফেলিওর থেকে যায়, লিভার ফেলিওর, তারপরে ক্যান্সার। এইসব পরপর পরপর এটা ওই সিমটম গুলো আসে, এই কমপ্লিকেশন গুলো ওটা যায়। সব থেকে প্রথমবার কি ওটা ব্লাড টেস্ট করে দেখতে হবে। ব্লাড টেস্টের মধ্যে আপনি গেলে এসজিপিটি বা এসজিওটি, এই দুটো লিভার এনজাইম আছে, এটা বেড়ে যায়। তো এটাকে আপনাকে প্রথমবার এই এই ফার্স্ট টেস্ট এটা করতে হবে। তারপরে দেখতে হবে আপনার আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসাউন্ডে আপনার কি গ্রেড দেখতে হবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার। তো এই আহ, দুটো আছে। থার্ড আছে আপনার ফাইব্রো স্ক্যান করে দেখতে হবে, লিভার একটা ফাইব্রো স্ক্যান হয়, ওটাও বোঝা যাবে কি আপনার ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে। ফ্যাটি লিভার থেকে একটা সিরোসিস ডেভেলপ হয়, ওটা ফাইব্রো স্ক্যান করলে ওটা বোঝা যায় কি পেশেন্টকে
ফ্যাটি লিভার থেকে সিরোসিস ডেভেলপ হয়েছে কিনা। তারপরে একটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা ডায়াগনোসিস আছে, যা বলে কি ওটা এমআরআই করে। এমআরআই করতে গেলেও ওটা ডায়াগনোসিস করে যায়। সব থেকে বেস্ট ট্রিটমেন্ট কি হবে কি আপনার, সব থেকে ওয়েট ওয়েট রিডিউস করতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট সব থেকে ভালো। ওয়েট ম্যানেজমেন্ট সাথে সাথে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েটের মধ্যে আপনি ডায়েট হোল গ্রেন খেলে ভালো। সিম্পল কার্বোহাইড্রেট আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট ওটা ব্লাড ব্লাড সুগার স্পাইক করে। তার সাথে সাথে বেশি কার্বোহাইড্রেট খেলে কি হবে কি, এক্সট্রা ফ্যাট যা আছে, কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরি হবে। তো ফ্যাট যা আছে, এক্সট্রা ফ্যাট ফ্যাট ওটা গিয়ে লিভারে চর্বি জমা, চর্বির মধ্যে লিভার জমা হয়, চর্বি এক্সেস চর্বি। তো যার কারণ কি হয় কি, সিমটম গুলো পেশেন্টকে আসে। তো ওটা একটা ওয়েট রিডিউস করতে হবে। তারপরে ডায়েটের মধ্যে লো কার্ব ডায়েট, ভেজিটেবল প্রোটিন, সয়াবিন। তার সাথে সাথে আপনার আহ, রাজমা ভালো প্রোটিন পাওয়া যায়। আহ, টক দই খাবে, টক দইতে প্রোটিন পাওয়া যায়। স্পেসিফিক কোনো মেডিসিন নেই ফ্যাটি লিভার জন্য। আপনাকে প্রিভেনশন রাখতে হবে সবসময়, কেন কি এক্সেস ফ্যাট আপনাকে ওই ডায়েট থেকেই আসছে। কোলেস্ট্রল হাই থাকলে কোলেস্ট্রল আপনাকে ঠিক রাখতে হবে। প্রেশার বেশি থাকলে প্রেশারকে ঠিক রাখতে হবে। এক্সারসাইজ মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ খুবই দরকার। নর্মাল ওয়াকিং করলেও ভালো, যা সিঁড়ি আপ ডাউন করলেও হবে। সিঁড়ি আপ ডাউন করলে অ্যান্টি গ্র্যাভিটি এক্সারসাইজ বাড়ির ভিতরেও করা যায়। আবার আপনার জিম করতে চাইলে জিমও করতে পারেন, সিম্পল ওয়াক করলেও হবে। তো এটা মেনলি প্রিভেনশন খুবই দরকার। ডিপেন্ড করছে, পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। ট্রিটমেন্ট না করালে যার ইমিউন সিস্টেম ভালো নেই, এক্সেস ওয়েট আছে, তো খারাপ দিকেই যাবে। খারাপ দিকে মতলব কি ওটা লিভার সিরোসিস হয়ে ক্যান্সার হয়ে। তো এজ স্পেসিফিक বলা যায় না কি কতদিন বাঁচবে। अगर ट्रीटमेंट না করালে ম্যাক্সিমাম 10 to 20 ইয়ার্স ম্যাক্সিমাম, এরকম। এই এটা আস্তে আস্তে প্রসেস আছে, তো এই এই প্রসেস হতে হতে 5 ইয়ার টু 5 ইয়ার পরে আবার 5 ইয়ার পরে এটা সিরোসিস পরে। সিরোসিস পরে তাড়াতাড়ি ডেভেলপ হয় এই আপনার লিভার ফেলিউরে চলে যায়। লিভার ফেলিউর পরে ওটা এই ক্যান্সার ডেভেলপ করে। তাই ক্যান্সার আলাদা, ওটা ক্যান্সারও হতে পারে, লিভার ফেলিউর হতে পারে, দুটো আলাদা। ফ্যাটি লিভার এক্সারসাইজ বললাম, এক্সারসাইজ করতে হবে, মিনিমাম 30 মিনিট ওয়াক করতে হবে। তারপরে আপনাকে ডায়েট ম্যানেজ করতে হবে। কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রলকে ম্যানেজ করতে হবে উইথ মেডিসিন অর ডায়েট। তার সাথে সাথে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ কি করে করবেন, একটু মেডিটেশন করতে হবে। মেডিটেশন করার পরে আপনাকে একটু যোগা করতে হবে। এইসব আছে, আপনি আপনাকে প্রিভেনশন করবে ফ্যাটি লিভার থেকে। ফ্যাটি লিভার বেশি দিন থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। রেজিস্ট্যান্স বলে কি, প্যানক্রিয়াস তো ইনসুলিন তৈরি করে। তো ওখান থেকে ইনসুলিন যখন সিক্রিট হচ্ছে, তো ফ্যাটি লিভার বেশি থাকলে আহ, ওর ওর ইনসুলিন প্রোডাকশন হয়। একই রিসেপ্টর গুলো আহ, আস্তে 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 নষ্ট হয়ে যায়, কাজ করে না ঠিকঠাক করে। তো এক্সেস ফ্যাট জমা হলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে পরে কি হবে, আহ, বেশি দিন 2 to 3 ইয়ার্স পরে এক্সেস টাইপ টাইপ 2 ফ্যাটি লিভার, যা টাইপ 3 ফ্যাটি লিভার পরে কি আস্তে আস্তে ওই ডায়াবেটিস চলে আসে, সুগার চলে আসে। তো একটা এক বড় ফ্যাক্টর আছে কি, ফ্যাটি লিভার হলেও সুগার হয়। আর সুগার থাকলে অলরেডি সিডেন্টারি লাইফ স্টাইল, তো সুগার হয়, সুগার থাকলেও ফ্যাটি লিভার হয়।
তো দুটোই ভাইস ভার্সা আছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে সুগার আসবেই। লিভারকে হেলদি রাখার জন্য আপনার 30 মিনিট এক্সারসাইজ, ডায়েট, হেলদি ডায়েট, ভেজিটেবল, লিফি ভেজিটেবল ডায়েট। তারপরে আপনাকে এনজাইটি থেকে একটু দূর থাকতে হবে, স্ট্রেস, এনজাইটি। 4th নাম্বার আছে আপনার এক্সারসাইজ সাথে সাথে আপনাকে ভেজিটেবল ডায়েটের উপর রাখতে হবে। তারপরে ওই অ্যানিমাল ডায়েট একটু কম খেতে হবে। রেড প্রোটিন হলো, রেড মাংস যা আছে, খাসি মাংস হলো, খাসি মাংস না খেলেই ভালো। ওটা খেলে ফ্যাটি লিভার হয়। তারপরে আপনার কোলেস্ট্রল অনেক লোকে হাই থাকে, বেশি তেল খায়, ওই তেল জিনিস একটু অ্যাভয়েড করতে হবে। সরষের তেল খাও, অলিভ অয়েল ভালো হয়, সরষের তেল ভালো হয়, লেকিন অল্প দিতে হবে। আমি বলি কি 2 চামচ দাও। সবজি রান্না করছো, রান্নার মধ্যে একটু অল্প স্বল্প তেল দাও, 2 চামচ তেল দাও, 2 চামচ একটু ফোড়ন যা তুমি দাও। তারপর সিদ্ধ সিদ্ধ একটু করো, সিদ্ধ করে খাও, সিদ্ধ সিদ্ধ খাওয়া খাও। বেশি তেল মশলা দিলে আপনার এই সমস্যাগুলো বাড়ে। আহ এই সবগুলো টিপস মেনে থাকলে অবশ্যই ফ্যাটি লিভার কোনোদিন হবে না।